ছিলাম থাকবো সাথে চলো যাই চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে চলো বাংলাদেশ আমাদের এই ক্লাবটা শুধুমাত্র এই কোবে ভিতরেই সীমাবদ্ধ নেই, মানে আমাদের মানে এখন জাপানে চীনে না কোবে স্পোর্টিং ক্লাব এরকম মানে জায়গা না আছে বলে আমার মনে হয় না। ঠিক তাই, জাপানে থাকি কিন্তু কোবে স্পোর্টিং ক্লাবকে চিনে না অথবা কখনো নাম শুনিনি তা হতেই পারে না। তো আপনাদের টিমে আমাকে কি একটু খেলার সুযোগ হবে? মানে এরকম ফোন দিতেছে, আমরা অবশ্যই কেন না। মাঝে কিছুদিন আগে একটা ছেলে ফোন দিছে, সে টোকিওতে পড়তে চায়, বাট আমাদের খেলা দেখে বলছে ভাই টোকিও না, আমার কোবে যাওয়ার ইচ্ছা, আপনাদের খেলা দেখে মানে আমার এত ভালো লাগে। আর আজকে ছিল সেই কোবে স্পোর্টিং ক্লাবের নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠান। বাই দ্য ওয়ে, সেই জার্সি উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে কিন্তু সিনিয়র ভার্সেস জুনিয়রদের মধ্যে একটি টান টান উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচও ছিল। এখন বাজে সকাল 6:30, আর এদিকটাতে তাকালেই বুঝবেন যে আমরা কতটা ক্রিকেট পাগল জাতি। এই যে ছেলেগুলো দেখছেন, এই ছেলেগুলো কেউ বা আরামের ঘুম হারাম করে আর কেউ বা জব মিস করে এখানে চলে আসে শুধুমাত্র ক্রিকেটকে ভালোবাসে বলে। আর খেলাটাকে ভালোবাসে বলে আজ থেকে 4 বছর আগেই ঠিক এই মাঠ থেকে আমাদের কোবে স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু হয়। যদিও এই যাত্রাপথে আমাদের অনেক সদস্যকে কোবেকে ছাড়তে হয়েছে জীবিকার তাগিদে, তাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলতে চাই, উই আর মিস ইউ ব্রো। তো তারপর মাঠে ম্যাচ গড়ানোর আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর এখন আমরা চলে যাবো আসলে টসে। এখন আসলে আজকের ম্যাচের আনুষ্ঠানিকতা যে টসটা সেটা হয়ে যাবে। তো আমার এখানে ডান পাশে আছে সিনিয়র দলের ক্যাপ্টেন মেহেদি সর্দার, আর আমার ডান পাশে আছে ফারহান আহমেদ ফাইজুল, জুনিয়র দলের ক্যাপ্টেন। সিনিয়র ভার্সেস জুনিয়র ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিনিয়র টিম। আমরা ব্যাট পাস, আর তারপরে শুরু হয় কিন্তু ক্রিকেটের লাইভ অ্যাকশন। যদিও অনেকদিন পর ওপেনিং করতে নেমে ডাক মেরে আউট হয়ে যায়, কিন্তু তারপরে শুরু হয় আসল খেলা, মানে সিনিয়র টিমের দুই সুলতান নাইম এবং বরকতের তাণ্ডব লীলা। যাদের তাণ্ডবে 13 ওভারে 177 রানের বিশাল টার্গেট পায় সিনিয়র টিম। সেরা খেলছেন আপনি ভাই, সেরা খেলছেন, ধন্যবাদ ভাই। যদিও 177 রানের বিশাল টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল জুনিয়র টিমের ফাইজুল এবং সৌরভ। তারপর ক্রিজে আসে রাকিব, যার ব্যাটিং দেখে ধরে নিয়েছিলাম আজকে সিনিয়র টিমের আর রক্ষা নেই। কিন্তু শেষমেশ তীরে এসে তড়ি ডুবালো জুনিয়ররা। আর সিনিয়রদেরও মান সম্মান এই যাত্রায় বেঁচে গেল। সিনিয়র কিংবা জুনিয়র, দিন শেষে আমরাই তো। আমরা হারি কিংবা জিতি, আমরা কি? আর তারপরে চলে যায় আজকে আমাদের অনুষ্ঠানের একদমই মূল পর্বে, যেখানে খেলার ম্যান অফ দ্য ম্যাচ এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। কিন্তু তার চেয়ে বহুল প্রতীক্ষিত ছিল জার্সি উন্মোচন অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিল জাপান বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ এবং আমরা কেসি ফ্যামিলির সবাই। একটা জিনিস ভালো লাগে, আমাদের এই ক্লাবটা শুধুমাত্র এই কোবে ভিতরেই সীমাবদ্ধ নেই, মানে আমাদের মানে এখন জাপানে চীনে না কোবে স্পোর্টিং ক্লাব এরকম মানে জায়গা না আছে বলে আমার মনে হয় না। তারপরে বাংলাদেশ থেকে মানে অনেকে আমার কাছে মানে কল দেয় যে ভাই আমি তো জাপানে আসতেছি, তো আপনাদের টিমে আমাকে কি একটু খেলার সুযোগ হবে? মানে এরকম ফোন দিতেছে, আমরা অবশ্যই কেন না। কিছুদিন আগে একটা ছেলে ফোন দিছে, সে টোকিওতে পড়তে চায়, বাট আমাদের খেলা দেখে বলছে ভাই টোকিও না, আমার কোবে যাওয়ার ইচ্ছা, আপনাদের খেলা দেখে মানে আমার এত ভালো লাগে। মানে রেগুলার সব আমন্ত্রিত মেহমান এবং কেসি ফ্যামিলির সবার অংশগ্রহণের প্রথমত কোরআন তেলাওয়াত এবং পরবর্তী জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটা শুরু হয়। আর ইনি হচ্ছেন হাসান বিন রহিম, রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীর কৃতি সন্তান। আর ইনি খেলায় যতটা পারদর্শী তার চেয়ে বেশি পারদর্শী মনে হয় অ্যাঙ্কর রোলটা প্লে করাতে। যেটা করতে পারি আমি মূলত ওই কাজের জন্য আসছি। আমার কাজ কিছু হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেকশনে, কোবে সিটি কর্পোরেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট ইউনিট, যেটা কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সোজা কথায় বলা যায়। তো আমি আসার পরে খেয়ে দেখতেছি নেপালি, ভিয়েতনাম, শ্রীলঙ্কান, এদের শুধু সবকিছু হচ্ছে, কমিউনিটি হচ্ছে, এদের প্রোগ্রাম হচ্ছে। কোবে সিটি কিন্তু অনেকগুলো প্রোগ্রাম আয়োজন করে, একটা প্রোগ্রাম করছে, সামনে একটা ক্রিকেট নিয়ে কথা হচ্ছিল আর কি। তো আমি বললাম বাংলাদেশে আমাদের ক্রিকেট টিমই আছে, মানে কোবেতে আছে কোবে স্পোর্টিং ক্লাব, ড্রাফট একটা আয়োজনে আছে, আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবো এই কোবে সিটি থেকেই থেকে। সেখানে আমি আগে বলে রাখছি আমাদের টিম আছে, সেটা একটা হবে।
তারপর একের পর এক সবাই সবার কোবে স্পোর্টিং ক্লাব নিয়ে চিন্তা ভাবনা এবং ভবিষ্যতে কোবে স্পোর্টিং ক্লাবটি জাপানের বুকে কিভাবে একটা স্ট্রংগেস্ট কমিউনিটি গড়ে তোলা যায় সেই লক্ষ্যে আলোচনা এবং খাবার দাবারের মধ্য দিয়ে শেষ হয়ে আজকের অনুষ্ঠান। কোবে স্পোর্টিং ক্লাব